মাহফুজে দিন তৈরি হয়েছেন। এ দরবারে ফুরফুরা শরীফের জমিন থেকে মদখোর এসে আল্লাহর ওলি হয়ে তৈরি হয়ে গেছেন। কারণ এ জমিন হচ্ছে পরিবর্তন করার জমিন। এ জমিন হচ্ছে মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জমিন। পবিত্র রমজানুল মোবারক মাসের সমস্ত ইউটিউব চ্যানেল বা প্রেস মিডিয়া যারা আছেন তাদের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাই, আগামী ঈদের শুভেচ্ছা বার্তা জানাই। বিশেষ করে আজ মোজাদ্দেদুজ্জামান দাদা পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহের 138তম ঐতিহাসিক ইসালে সওয়াব। যে ইসালে সওয়াবটা তিনি অল্প কিছু মানুষকে নিয়ে তৈরি করেছিলেন, আজকে কয়েক লক্ষ মানুষের সমাগম দেখতে পায়। বিশেষ করে আজকে যারা প্রথম দিন জুম্মার দিন যারা এসেছিলেন, হাজারো মানুষ এসেছেন, আপনারা দেখেছেন। চলে গিয়েছেন অনেক মানুষ দোয়া নিয়ে, অনেক মানুষ কাল আসবে, পরশুদিন আসবে। একটা কথা বলতে চাই, আপনারা যখন আসবেন নিয়ত পাকাপোক্ত করে আসবেন। মনের যে আশা আছে এই দরবারে ফুরফুরার জমিনে যখন আসবেন সে আশা নিয়ে আসবেন। কারণ এই দরবারে ফুরফুরার জমিন থেকে আল্লাহর ওলি তৈরি হয়েছেন, তাহফুজে দিন তৈরি হয়েছেন। এ দরবারে ফুরফুরা শরীফের জমিন থেকে মদখোর এসে আল্লাহর ওলি হয়ে তৈরি হয়ে গেছেন। কারণ এ জমিন হচ্ছে পরিবর্তন করার জমিন। এ জমিন হচ্ছে মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জমিন। সেজন্যে যারা আসবেন, যারা আসছেন, যারা আসতে থাকবেন বা যারা চলে যাবেন, তাদেরকে একটা মেসেজ আমি ছোট্ট ভাই হিসাবে বলতে চাই যে একটাই মেন্টালিটি নিয়ে রাখবেন, নিয়ত করে আসবেন, অন্তরটা পরিষ্কার করে আসবেন। যখন এখান থেকে ফিরে যাবেন যেন অন্তরের কালো ময়লাটা সাফ করে পরিষ্কার করে যেন বাড়ি ফিরতে পারে। ইসালে সওয়াবে মুজাদ্দুজ্জামান হুজুরের একটাই মূল উদ্দেশ্য ছিল এটাই, যে অন্তরকে পরিষ্কার করা, কল্বকে পরিষ্কার করা। আমার সর্ব জায়গায়, সর্বক্ষেত্রে, সর্ব এলাকায় বিভিন্ন জায়গায় মানুষজন আছেন, তারা এক জায়গায় একত্রিত হবে, বসবেন, তারা তারা কল্বকে আমাদের জায়গায় বসে পরিষ্কার করবেন। মানুষ এখান থেকে সত্য বাণী নিয়ে যাবে, সত্য কথা শুনে যাবে, হক কথা শুনে যাবে এবং চরিত্রের পরিবর্তন করে যাবেন। এটা ছিল মুজাদ্দিদুজ্জামান হুজুরের একটা মূল আদর্শের ভেতর একটা আদর্শ। আপনাদের পক্ষ থেকে কি ব্যবস্থা থাকছে? আমাদের আল্লামা পীর সৈয়দ হুসাইন বুখারী গাজী রহমতুল্লাহ হুজুরের দরবারের পক্ষ থেকে আমরা ইফতার সামগ্রিকের ব্যবস্থা করেছিলাম, কফির ব্যবস্থা করেছিলাম, মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছিলাম এবং পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করেছিলাম। মানুষের যাবতীয় সুবিধা যেটা প্রয়োজনীয় জিনিস সেটাই আমরা ব্যবস্থা সবার জন্য করেছি। আহ, সরকারি কি সহযোগিতা এবারে পাওয়া যাবে? সরকারি সহযোগিতা আগামী বছরেও যেরকম পেয়েছি, এবছরেও ঠিকই পেয়েছি, খারাপ কিছু পাইনি। যেমন লাইট দিয়েছেন অবশ্যই, ফ্রি মেডিকেল ক্যাম্পের কিছু ব্যবস্থা করেছেন, টয়লেট করে দিয়েছেন, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছেন। যেটা সরকারের কর্তব্য, সরকার যথেষ্ট সহযোগিতা করেছেন, প্রশাসন সহযোগিতা করছেন, সরকারি লেভেলে যারা রয়েছেন সবাই সহযোগিতা করছেন, যাতে এই ঐতিহাসিক 138তম মাহফিলটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, যেন কোনো ভেদাভেদ না তৈরি হয়, দ্বন্দ্ব না তৈরি হয়, গন্ডগোল না তৈরি হয়। এই দিকটা লক্ষ্য করে যেভাবে আগামী দিনও প্রশাসন সহযোগিতা করে এসেছে, সরকার সহযোগিতা করে এসেছে, এখনো পর্যন্ত সে সহযোগিতা করে যাচ্ছে। আগামী দিনে যারা আসবে তাদের কি বার্তা দেবেন? আগামী দিন যারা আসবেন এই জিনিসটা নিয়ে আসবেন যে মোজাদ্দুজ্জামান হুজুর যে ওসিয়াত করে গেছেন সেই ওসিয়াত মোতাবেক সেই রকম ভাবে চলার জন্য আসবেন, সেই ওসিয়াত মোতাবেক যাবার জন্য আসবেন এবং এ দরবারে ফুরফুরা শরীফের জমিন কোনো রাজনীতির সাথে যুক্ত নয়। এ জমিন একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জমিন এবং এ জমিনের সাথে যারা জড়িয়ে আছেন এনাদের ইতিহাস যদি দেখতে পারি, যদি দেখতে চাই, একটা জিনিসে দেখবো এরা একদম নিশ্চিন্তায় অন্তরকে পরিষ্কার করবার জন্য এই জমিনে এসে সে অন্তরকে পরিষ্কার করে এমন কাজ করে গেছেন, সারা বাংলার এপার বাংলা ওপার বাংলা ত্রিপুরা আসাম সমস্ত সর্বধর্মের মানুষের অন্তরে অন্তরে সুন্দর জায়গা করে গেছেন। এটাই মোজাদ্দুজ্জামান হুজুরের আদর্শ আখলাক, এই শিক্ষাই দিয়ে গেছেন। আমরাও পরবর্তী জেনারেশন যারা হুজুর কেবলারা আছেন, আমার আব্বা হুজুর কেবলারা আছেন, আমরা রয়েছি, আমরাও এই শিক্ষাটা দিই, একতা তৈরি করেন, মিল মোহাব্বতের জায়গা তৈরি করেন। এ বাংলা মিল মোহাব্বতের বাংলা। ইনশাআল্লাহ এইভাবে যেভাবে আছি এইভাবে ইনশাআল্লাহ কাটবো, এ বার্তাটা আমি দিতে চাই।